এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। ইসলামের ইতিহাসের সবচাইতে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মুতার যুদ্ধ। সবচেয়ে মর্মান্তিক। বদর, উহুদ, খন্দক, খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের। মুতার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে আপনাদেরকে আমি 3জন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছি। কজন? 3জন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা। কি নাম বলেন? হারিস বিন উবাইদা, তুমি এই চিঠিটা নিয়ে যাও। এটা তো মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা, একদম নবম হিজরতের 8ম বছরের দিকের কথা আর কি। তখন ততদিন হুদাইবিয়ার সন্ধিও হয়ে গেছে এবং কাজা ওমরা আদায় হয়ে গেছে এবং খায়বার যুদ্ধ জয় হয়ে গেছে। খায়বারের পরের কথা এটা আর কি। হারিস বিন উবাইদা, তুমি এই চিঠিটা নিয়ে যাও, ওই রোমকদের কাছে যাবা। তখন তো সুপার পাওয়ার দুইটা, রোমানরা এবং পার্সিয়ানরা। তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের ন্যাটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো যেতে পারতেছে। তো তো সে গেল ওখানে। সুরাহবিল আল গাসসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার। তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, বসো, দেখি কি করা যায়। চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন, আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন, তাসলিম তাসলিম। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে, সে চিঠি পড়ে উদ্ধত আচরণ। আমি এখানকার আমির, আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায়? কে চিঠি নিয়ে আসছে? যে হারিস বিন উবাইদা। আচ্ছা ওকে বসাও। হারিস বিন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রদূত, কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করলো। কথা বুঝতে পারছেন? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে, আমার সাহাবীকে। কয়জন সাহাবীকে হত্যা করেছে? 10 জন, 20 জন, 100 জন? একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন। 3000 বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন, তাকে তার পালক পুত্র বলা হতো এক সময়, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কোন যায়েদ? তায়েফের সফরের সঙ্গী, তায়েফের সফরের একজন সাহাবী তার সাথে ছিল, তার নাম যায়েদ ইবনে হারেসা। যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক, তার গায়ে না লাগুক। এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু, তাকে পতাকা দিয়ে বললেন এই মুতার যুদ্ধের আমির হচ্ছে যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালেব, আমার চাচাতো ভাই। কোন জাফর? যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে, মনে আছে? যিনি বাদশাহ নাজাশির সামনে কুরআন তেলাওয়াত করার, সূরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাশির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে। ওই বাদশাহ নাজাশিও পরে ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করবে যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়। এরপরে যদি জাফরও শহীদ হয়, পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু, যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন, একটা কবিতা বলেন, ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন। এত সুন্দর, এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে। এই নষ্ট সংস্কৃতি না, তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহীদের সংস্কৃতি। এমনকি কাবা তাওয়াফ করছেন তিনি, তখন কাবা তাওয়াফ করছেন বিদায় কাজা ওমরা আদায় করার সময় নবীর সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য। এই কাফেররা দেখো, তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মানে এখানে ঘুরতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে কাবা তাওয়াফ করার সময় তুমি এগুলো বলছো? নবীজি বলেন ওকে ছেড়ে দাও, সে এমন বাক্য তিলাওয়াত করতেছে, এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফেরের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে, তাকে বলতে দাও। এই হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন সাহাবী। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও। সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা 3 জনই শহীদ হতে যাচ্ছি, কারণ একটা সফরে কখনো 3 জন আমিরের প্রয়োজন হয় না, হয় না। এবার তারা গেলেন, তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন। ওখানে গিয়ে দেখলেন যে 1 লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে। কত লক্ষ? এবং একেবারে ফুল প্রশিক্ষিত, একদম ফুল আর্মড ফোর্সড। আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো 1 লক্ষ সৈন্য। মোট কয় লক্ষ? এদিকে কতজন? যুদ্ধ হওয়া সম্ভব? আসলে কি সম্ভব? সম্ভব না।
যুদ্ধ কিন্তু সম্ভব না। আমরা তো আগে সংখ্যাগরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি। কোন যুদ্ধে ইসলাম সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জিতে নাই। ইসলাম জিতেছে ঈমানের বদৌলতে, শুধু ঈমানের বদৌলতে। আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই। এখন এবার সাহাবীরা মাশওয়ারা করতেছেন রাত্রেবেলা, আমরা কি করব? কালকে যুদ্ধ করব, নাকি মদিনায় ফিরে যাব, নাকি রাসূলকে খবর পাঠাবো, নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব, কি করব? তখন সাহাবী, ওই যে বললো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। তরুণ সাহাবী, আপনাদেরকে বলতেছি, তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন যে, হে আমার ভাইয়েরা, আমরা এখানে কি জন্য এসেছি? হয় আমরা এই যুদ্ধ করব, শহীদ হব, না হলে আমরা গাজী হব। আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন, আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি, তার নাম শাহাদা। আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাব, ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি। আমরা গাজী হই অথবা শহীদ হই, আমাদের জন্য আজর আল্লাহর কাছে লেখা থাকবে। তো তার এই মানে এমন ঈমানদীপ্ত ছিল ভাষণটা, আমি তো ওটা বলতে পারলাম না, আরবিতে তিনি বলেছেন। এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবীরা আর দ্বিতীয়বার ভাবলেন না, ঠিক আছে কালকে যুদ্ধ হবে। এবার পরের দিন যুদ্ধ শুরু হোক। এটা কি সম্ভব যুদ্ধ? প্রথমে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে ঘোড়া ছোটা এগিয়ে যাচ্ছে, এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের, সব আঘাত তারা সামনে থেকে করছেন। এক পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করে। বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল, এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান, এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদত হয়। পতাকা পড়তে দেন নাই, পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাতে, এবং জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন, এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন, যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে, তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে। সাহাবীরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম 50টা থেকে 60টা এরকম আঘাতের দাগ দেখেছি। একটাও দেহের পিছনে ছিল না, সব সামনে ছিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায়। এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন, কাফেররা বাম হাতটাও কেটে ফেলে। এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, পতাকা পড়তে দেন নাই। একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হয়ে যায়। এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন। তিনি বললেন, এই মাত্র যায়েদ শহীদ হলো, এই মাত্র জাফর শহীদ হলো। একটু তিনি কান্নার ভাব চলে আসলো। একটু পরে নবীজি হেসে দিলেন। সাহাবীরা বলছেন, আপনি হাসছেন কেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে, তারপর বাম হাত কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে। এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন। তার নাম হয়ে গেল জাফর আত-তাইয়ার, জাফর আত-তাইয়ার, পাখাওয়ালা। এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন। সাহাবীরা বলছেন, আপনি কি ভয় কান্না করতেছেন? জি না, আমি ভয় কান্না করছি না, বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি। সে আয়াতটা ছিল সূরা মারিয়ামের মধ্যে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। একটা আয়াত আছে কোরআনে, সূরা মারিয়াম। এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত একটা বিষয়, যে তোমাদের সবাইকে, আবার বলছি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, মানে তোমাদের সবাইকেই আবশ্যিকভাবে, ম্যান্ডেটরি ভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুল সিরাত পার হতেই হবে। এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট, এটা তোমাকে করতেই হবে, সবাইকে করতে হবে। এই আয়াতটা মনে হয় আমার কান্না আসতেছে। একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোশত এনে দিয়েছিল, তিনি সেই গোশতটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন, পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন। তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য, এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছেন, হে আমার মন, তোমার নফস হয়তো চাচ্ছে, তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জান্নাত। শেষমেশ কি জীবন দেখেন, কি ব্যক্তিত্ব, কি ক্যারেক্টার, কেমন গায়রত, কেমন ইজ্জত, কেমন সম্মান, কি জীবন। এরপরে তিনিও শহীদ হলেন, পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু, তাকে পতাকা দেওয়া হলো।
তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন। উহুদের যুদ্ধের যে ক্রাইসিস, এটা কিন্তু তার হাতে। কাজা ওমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন, ছোট্ট করে একজনের দ্বারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও। ওখানে লেখা আছে, খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না ভালো। ঠিক আছে, একটা লেখা, একটা চিঠি খালিদ রাদিয়াল্লাহু আনহু একবারে কলিজাটা কাঁপায় ফেলছে। তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই। তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার, এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ, তুমি আল্লাহর তরবারি। এরপর থেকে তিনি প্রায় 80-90টা যুদ্ধ করেছেন, সবগুলোতে জয়লাভ করেছেন। ওই খালিদ রাদিয়াল্লাহু আনহু পতাকা তুলে নেন মুতার যুদ্ধে। তারপরে সিরাতের মধ্যে আসছে, তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী, হুটে হাটে করে কাজ করতেন, অনেক পারদর্শী। তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন, বামেরটাকে ডানে নিয়ে গেছেন, সামনেটাকে পিছনে নিয়ে আসছেন, পিছনেটাকে সামনে নিয়েছেন। বর্ষা যারা ছিল তাদেরকে পিছনে নিয়ে আসছেন, তীরন্দাজদেরকে সামনে দিয়েছেন, মানে ওদেরকে ধাবা চাকা খাওয়াই দিয়েছেন। যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক, হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয়। তো ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে, আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোন আসার চেষ্টা করতেছে পিছনের দিকে। ওরা ভাবতেছে পিছনের সামনে যদি আগাই, হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে, আমাদেরকে আক্রমণ করবে। এই আল্লাহ পাক ভয় চাপাই দিলেন, এরা পালায় চলে গেল। 3000 সৈন্য নিয়ে 2 লক্ষ সৈন্যকে পরাজিত করা হচ্ছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার হাতে সেই দিন 9টা তরোয়াল ভেঙেছে, আর শেষমেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকু দিয়ে আমি যুদ্ধ করেছি। তাহলে চিন্তা করেন কত কাফের মারা গেছে। আর মুসলিমদের মধ্যে মাত্র 12 জন সাহাবী শহীদ হয়েছে। মাত্র 12 জনকে তারা মারতে পারছে, বাকিদেরকে মারতে পারবে? এইগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য, যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত। প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিন কায়েমের চেষ্টা, আল্লাহর দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা, এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাআল্লাহ। এরকম অনেক ঘটনা আছে, আমি আজকে আর বলার সুযোগ পেলাম না। ইনশাআল্লাহ আরো একদিন আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সাথে আবার এগুলো ডিসকাশন করবো ইনশাআল্লাহ। তো শেষ করার আগে আমি জাস্ট 2-1টা নাম উচ্চারণ করতেছি। সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নাম মনে আছে না? তার কারবালার মাঠের ঘটনা পড়ে জানেন? এগুলো মহাকাব্য। তিনি সপরিবারে নিহত হলেন, শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেন না। পড়েছেন? তিনি প্রস্তাব দিলেন, আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই, আমাকে ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাই, ছেড়ে দাও আমাকে, আমি কোনো সীমান্তে চলে যাই, সেখানে জিহাদ করে শহীদ হই। তারা কিন্তু সুযোগ দেয় নাই। আমাকে বলেন, যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পড়া মুসলমান ছিল না? বলেন, তারা কি কাফের ছিল? তাহলে এখন কি ইমাম হোসেইন যে এখানে প্রতিবাদ করলেন, হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন, তার যুদ্ধটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল? ঠিক অনেকে আছে আমাদের সমাজে, তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক না কেন ওদেরকে কিছুই বলা যাবে। এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে, মুসলিম তারে ভাই কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন? আরে কালিমা তো আব্দুল্লাহ বিন উবাইও করেছিল। আব্দুল্লাহ বিন উবাই কি কালিমা পড়ে নাই? তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন? মনে রাখবেন একটা কথা, যাকে তাকে কোনো ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না, আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না। এটা বুঝতে হবে আমাদেরকে, ঈমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে শিখতে হবে। যে যাকে তাকে যেমন আমরা কাফের তাকফির করব না, ঠিক একইভাবে যাকে তাকে মুসলমান, পাক্কা মুসলমানও বলা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ঠিক এইভাবেই উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ফজরের নামাজে দাঁড়িয়ে কিরাত করছেন, পিছনে এক দাস, এই ফাইরুজ আবু লুলু একেবারে ধারাল ছুরি দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুকে 2-3টা আঘাত করলো। উমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। এগুলো মহাকাব্য রচিত হয়েছে, কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে নাই। কথা বুঝতে পারছেন? ওইভাবেই চোরাগপ্তই মারতে হয়েছে। আল্লাহর কসম, উমর রাদিয়াল্লাহু আনহু যে জায়গায় শাহাদাত বরণ করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি, ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে শাহাদাত বরণ করা হয়েছে। ওখানে ওইসব জায়গাগুলো জিয়ারা করলেও মনের মধ্যে চেতনাগুলো জাগ্রত। সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালেব কুফার মসজিদে যাচ্ছেন, রাস্তায় এক ব্যক্তি তাকে চোরাগপ্ত হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। আল্লাহর বীর সৈন্যদেরকে কেউ সামন থেকে আঘাত করা শুধু পায় না। তো এগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য।
আরেকজন ব্যক্তির কথা just বলে শেষ করে দিচ্ছি, অনেক আছে ভাই, বলতে থাকলে অনেক সময় লাগবে। রাজি একটা জায়গার নাম, ওখান থেকে কিছু লোক আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কিছু সাহাবীকে পাঠান, আমরা ইসলাম কবুল করবো। ট্র্যাপ। আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা, যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন না। মানুষের কথার পিছনে, ওদের কাজের পিছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? সবসময় কিন্তু আবেগে ভাসতে হবে না। আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি, অনেক ভুল হচ্ছে মাঝখানে। আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামায়ে কেরামদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিতে, তাহলে ইনশাআল্লাহ ভুলটা কম হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো নবীজি 10 জনকে পাঠালেন, তারা দাওয়াত তো কবুল করেই নাই, হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো। ঘিরে ফিরে 3 নিক্ষেপ করে 10 জন সাহাবী 7 জনকে শহীদ করে ফেললো। ট্র্যাপে মানে এমনও আছে সেটা ওয়াজ মাহফিলে ডেকে মানুষ অনেক আলেমদেরকে মানে খারাপ কিছু করে ফেলাইছে। হ্যাঁ, এরকম হিস্ট্রি আছে। তো সতর্ক থাকতে হবে, সতর্ক থাকার চেষ্টা করে। এখন 3 জন সাহাবী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তারপরেও তার মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলেন? খুবাইব রাদিয়াল্লাহু আনহু। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায়, 100 জন ঘিরে ফেলছে, আমরা 10 জন, 7 জন শহীদ হয়ে গেছে, 3 জন বাকি আছে, কতক্ষণ পারা যায়? তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো, তোমাদেরকে ছেড়ে দিব। 3 জন মাশওয়ারা করছেন, না নামা যাবেন, নামলে কিন্তু ওরা আমাদের ধরে ফেলবে। তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে। নামার সাথে সাথে একজনকে তারা মেরে ফেলছে, বাকি 2 জনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছে। ওই মক্কার 2 জনের মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। কি নাম? খুবাইব রাদিয়াল্লাহু আনহু। আরেকজনের নাম আসিম রাদিয়াল্লাহু আনহু। আসিম রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল। কিন্তু আসিম রাদিয়াল্লাহু আনহু ওই সময় দোয়া করেছিলেন, আল্লাহ আমার লাশকে কোনো কাফেরের হাতে বিকৃত হতে তুমি দিও না। যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন। আপনি বুঝতে পারছেন যে 100 জন ঘিরে ফেলছে, ওদের একটা ট্রেডিশন ছিল লাশ বিকৃত করা। আল্লাহ আমার লাশটাকে তুমি কোনো কাফেরের হাতে বিকৃত করতে দিও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতে পড়ে এক ঝাঁক ভেমরুল পাঠায় দেন, তারা তার গায়ের উপর বসে পড়ে, কোনো কাফের তাকে হাত দিতে পারে না। আল্লাহ তাকে এভাবে সাহায্য করে। আর এদিকে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বিক্রি করে দেওয়া হলো মক্কায়, তাকে জেলখানায় রাখা হচ্ছে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু জেলখানায় বসে আছেন, এটা একটু শুনেন আপনারা। জেলখানায় বসে আছেন, তার খুরের কাজের প্রয়োজন হয়েছে। ছেলেদের প্রয়োজন হয় না? খুরের কাজ তো বুঝতে পারছেন, অ্যাডাল্ট আপনারা। তো খুর চেয়েছেন, একটা খুর দাও। এখন কথা হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু খুর চাইছেন, খুর দেওয়া হয়েছে, তারা খুর দিচ্ছেন। তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা, ছোট বাচ্চা, তো দৌড়াদৌড়ি করতে গিয়ে ওই জেলখানার ভিতর ঢুকে গেছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসছে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিন্তু পারতেন তাকে জিম্মি করে ওখান থেকে বের হইতে, পারতেন না? তিনি কোলে বসে আদর করতেছেন বাচ্চাটাকে, যার বাচ্চা সে তো আতঙ্কে, এইবার তো অবস্থা খারাপ, আমার বাচ্চাকে মেরে ফেলে তো সমস্যা হবে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহ পাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়ালেন। ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না, কিন্তু জেলখানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছেন। তো কাফেররা বলেছে নিজেরাই যে খুবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দী আমরা কখনো দেখি না। খুবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দী আমরা কখনো দেখি না। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এরপরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয়, একটা গাছের কাছে নিয়ে গিয়ে, শেষ করে দিচ্ছি লাস্ট পয়েন্ট, তাকে শুলদণ্ড দেওয়া হয়। কি দণ্ড? শুলদণ্ড। এটা আপনারা বুঝবেন না, এটা এমন না যে গলায় ফাঁসি দেওয়া। শুলদণ্ড কি একটু সার্চ করে দেখেন। লোহা পিছন দিয়ে মানে শরীরে একটা পাশ দিয়ে ঢুকিয়ে আর একটা পাশ দিয়ে বের করে দেওয়ার নাম শুলদণ্ড। নাউযু বিল্লাহি মিন যালিক, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি মানুষ! তখন তাকে বলা হচ্ছে, তোমাকে যদি শুলদণ্ড না দিয়ে মুহাম্মাদকে তোমার জায়গায় নিয়ে আসি, তুমি কি খুশি হবা? তিনি বলছেন, আমার জায়গায় মুহাম্মাদের একটা চুলও যদি বাঁকা হয় আমি সেটাও সহ্য করব। তুমি কি চাও বলো, শেষ খয়েশ কি? তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার শেষ ইচ্ছা হচ্ছে 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। তিনি একটু শর্টকাটে নামাজ করলেন, বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলাবলি করতে যে আমি ভয় পাচ্ছি। এরপরে তিনি 2টা কথা বলেছেন। এটা শেষ পয়েন্ট। 2টা কথা বলেছেন। একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন দোয়া, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ তুমি একটা একটা করে এদেরকে গুনে রাখ।
ওয়াকতুলহুম বাদাদা, এবং তাদের একটা একটা করে তুমি হত্যা করবা। কে বদদোয়া করতেছেন? এবং কি শেষে একটা লাইন আছে, ওয়ালা তাতরুক মিনহুম আহাদা, আল্লাহ তুমি তাদের একজনকে বাকি রেখো না, তুমি সবগুলোকে আল্লাহ তুমি একটা একটা করে হত্যা করো। পরবর্তীতে আসলে কিন্তু হয়েছেও তাই, বিভিন্ন সময় এরকম কনফ্লিক্ট হয়েছে। তো তবে কিছু মানুষকে আল্লাহ ইসলাম কবুলের সুযোগ দিয়েছেন শেষ পর্যন্ত হয়তো। এরপরে তিনি দোয়া করছে, এরপরে তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন, এটা আমাদের আজকের আলোচনার শেষ অংশ। ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন। এই কবিতাটা আমরা সবাই যেন মুখস্থ করার চেষ্টা করি। অনেক সিরাতে অনেকভাবে আসছে, আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। তিনি অনেক 12-14 লাইনের একটা কবিতা আবৃত্তি করেছিলেন। তার শেষের 4টা লাইনে তিনি বলেছিলেন যে ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে। ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই, আমাকে যেদিকেই পাশ ফিরিয়ে হত্যা করা হোক না কেন সেই পাশটা আল্লাহর জন্যই। ওয়াযালিকাল ইলাহ ওয়া ইয়াশা, তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে ইউবারিক আলা ফি কুল্লি শিলউইন মুমাজ্জা, তিনি আমার প্রত্যেকটা হাড়ে রক্তে মাংসে বরকত দিতে পারেন। এরপর তাকে শহীদ করা। তো প্রিয় ভাইয়েরা, অনেক আলোচনা হলো, করতে থাকলে সারা রাত চলে যাবে, একদিনে তো সব বলা যাবে না। তো ইনশাআল্লাহ আমরা প্রতি মাসে যদি একটা করে সেশন করতে পারি, ইনশাআল্লাহ তাহলে আমাদের জন্য অনেক মুফিদ। আজকে আমরা যে বিষয়টার দিকে ফোকাস করার চেষ্টা করলাম, যে মহাকাব্য রচনা করতে হবে আল্লাহর জন্য। মহাকাব্য শুধু আমরা এবারই প্রথম রচনা করি নাই, আমাদের এই বাপদাদা পূর্বপুরুষ একদম সলফে সালেহিনের যুগ থেকে শুরু করে চিরায়ত এই যে 1400 বছর ইতিহাস, বহু যুদ্ধ হয়েছে, বহু বিপ্লব, বহু সংগ্রাম, বহু গণ অভ্যুত্থান। কিন্তু যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল শুধু দুনিয়া, সেই অভ্যুত্থানগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় নাই। যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল, বিপ্লবগুলোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করা, সেগুলো কোশ্চিন কালেও পরকালে কোনো আজর পাবে না। আর যে বিপ্লব, যে গণ অভ্যুত্থানগুলো শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে, তার নবীর জন্যে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কায়েম করা হয়েছে, সংগঠিত হয়েছে, শুধুমাত্র সেগুলোই দুনিয়াতেও সফল হয়েছে, পরকালও সফল হবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই ভাইদের ত্যাগগুলোকে আমরা যেন বিফলে যেতে না দেই। এই নতুন বাংলাদেশে তাদের যে মহাকাব্য, এগুলোকে যেন আমরা স্মরণ করে রাখি। এবং এই স্মরণীয় করে রাখতে হলে আমাদেরকে এই মানুষগুলোর মতো মহাকাব্য রচনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তো মাঝখানে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, এখন মনে পড়লো, বলে দেই, নাহলে পরে বলে দিই। ওই যে মিদআমের কথাটা আপনাদেরকে বললাম, যে বাইতুল মাল থেকে কি চুরি করছে। হ্যাঁ, আপনারা যারা গণভবন থেকে এত কিছু নিয়ে আসছেন, আমি বুঝেন কি করবেন। এটা তো বাইতুল মাল হয় নাই ভাই, ওটাকে বাইতুল মাল। এখন এই রাষ্ট্রের কি কোনো আমির আছে যে এটাকে বন্টন করে দিচ্ছে আপনাদের মধ্যে? তা তো করে নাই। তাহলে ফ্রিজ ট্রিজ, মাছ মাংস, ডিম দুধ কলা যে নিয়ে আসলেন, এটা কি হবে এখন? যাক, এটা আল্লাহ পাক যেন মাফ করে দেন, দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ার তৌফিক দান করেন, সিরাতের আলোকে দিন বোঝার তৌফিক দান করেন। সেই দিন নিজে পালন করব, নিজের পরিবারে কায়েম করব, সেই ইলম অনুযায়ী আমল করব, হালাল খাবো এবং দ্বীনের খেদমত করব। আগে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খলিফা ছিলাম। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের খলিফা করে পাঠান নাই? সূরা বাকারার প্রথম দিকে আছে না, আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছি কি জন্য? আমার খলিফা হিসেবে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি, খলিফা শব্দ কোরআনে নাই। তাহলে আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে কার খলিফা? যে আল্লাহর খলিফা, সে আল্লাহ পাকের হুকুম আহকাম চালু করবে নাকি নিজের মন গড়া বিধান চালু করবে? যে আল্লাহর বিধান দিয়ে চলে সে আল্লাহর খলিফা না? আর যে আল্লাহর বিধান বাদ দিয়ে চলে সে কি আল্লাহর খলিফা ও শয়তানের খলিফা? সারা বিশ্বে এখন মানুষকে আল্লাহর বিধান দিয়ে চলে, নিজেদের বিধান দিয়ে চলে। এই সমস্যাগুলো কি মুসলমানরা তৈরি করে দিল? সারা দেশে এবং সারা বিশ্বে দেখেন যুব সমাজ মাদকের সয়লাভ, একাকার অবস্থা। কোরআন সুন্নাহ কি মানুষকে মাদক খেতে উৎসাহিত করে, নাকি মাদকের বিরুদ্ধে কোরআন সুন্নাহ জিরো টলারেন্স? কোনটা? সারা দুনিয়ার এই
ঘর থেকে শুরু করে বিশ্বের যে সমস্যাগুলো একটা একটা করে বলতে গেলে তো 100টা বের হবে। এই সবগুলো সমস্যাকে মুসলমানরা করে দিল না মুসলমানদের উপর এই সমস্যাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে কোনটা? কিন্তু মিডিয়ার মধ্য দিয়ে, প্রযুক্তির মধ্য দিয়ে, নিজস্ব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় মুসলমানরাই, তাই না? যত বাঁকা দৃষ্টি শুধু দাড়ি, টুপি, পাগড়ি, বোরখা এগুলোর পিছু। ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকা না? ভূমিকম্পের যে পাপগুলা, সেই পাপগুলো আমি কিন্তু একটা লেকচার আলোচনা করে আসছি সিলেটে, দেখে নিন অনলাইনে। 15টা থেকে 20টা পাপ আছে। এই পাপগুলোতে যখন একটা জাতি লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। কয়েকটা কথা বলছি। পাপগুলোর মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয়, বেশি বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত, পরকালের ফিকির কম, আল্লাহকে ভুলে গেছে। তারপরে যখন আমানত উঠে যায়, আমানত কি হয়? উঠে যায়। তারপর যখন গনিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে, আমানত রাখা হয়েছে, গনিমতের মাল মনে করে খেয়ে ফেলল। যখন মানুষ এই মাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বউয়ের আঁচল ধরে বসে থাকে। যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয়। তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয়, মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাজতে থাকে, মানে হেডফোন দিয়ে গান শুনছেন, এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাজছে। তারপর যখন মানুষ মাদকদ্রব্য বেশি সেবন করা শুরু করে, যখন জেনা বেশি বেড়ে যায়, অশ্লীলতা বেশি বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীদের সংখ্যা বেড়ে যায়। প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে, আমি বলতে গেলে টাইম যেত, আমি শর্ট করে বললাম। এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে 2টা মারাত্মক মানে আযাব আসে। তার মধ্যে একটা হচ্ছে মহামারী, একটা হচ্ছে এই ভূমিকম্প। আর ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস, মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয়। আর একটা কি, হ্যাঁ, গরম বাতাসের আযাব আসে। এই গরম বাতাসের আযাবটা এখন আসে নাই, কিন্তু আমি শেষ জামানার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আযাব আসবে বিশ্বের দিকে। এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি। সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি, হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে। এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসে। নবীজি বলেছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই রিহান হামরা কথাটা এই হাদিসের মধ্যে আছে। তিরমিজির 2211 নম্বর হাদিস এটা আছে। গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর দিকে, গরম বাতাসের আযাব আসবে। ওয়াজালজালা এবং ভূমিকম্প। অন্য হাদিসে আসছে সানাওয়াতু জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। আর আসছে মুতানুন শাদীদ, বড় মহামারী। আর খসফুন মানে এই যে জমিন ধসে যাওয়া, মাসখান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে। আর কজফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এই আযাবগুলো কখন আসে? এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয়। আর আমাকে বলেন দেখে, এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছে কি নাই? বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না? এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে। এখন কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 80 থেকে 85 দিন আগে একটা হাদিস তিনি বলে গেছেন, একদম শেষের দিকে, জীবনের শেষের দিকে। ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরিল। কি বলে? নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কিয়ামত কবে হবে। নবীজি বলছেন মাত্র 2টো আলামত বলেছেন। কয়টা ভাই? 2টা। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে। দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে কি? সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, হালাল হারাম, এই যে মানদণ্ড সব উল্টে যাবে। হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক, জায়েজ নাজায়েজ, নাজায়েজ জায়েজ। হ্যাঁ, মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন। বুঝতে পারছেন না মনে হয়? এখন সমাজের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন সুন্নাহ এখনো টিকে আছে? এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই ন্যায়, নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায়, নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো, নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ।
আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে, আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে। হচ্ছে কি না এগুলা? তো এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না? মানে মানদণ্ড উল্টে গেছে। আবার কথা কি বুঝতে পারেন? মানদণ্ড উল্টে গেছে। জিনিস ভালো মন্দের, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে। বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি? আমার বুদ্ধি না আল্লাহর ওহী? কোনটা? সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি? আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন সুন্নাহ? কোনটা? কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে 100%? 50%ও কি আছে? তো এই সমস্যাটা কি চলছে কিনা, তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা? দেখছি। গেল 2 নাম্বার। 2 নাম্বারটা তুমি বলছেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, স্যান্ডেল কেনার টাকা ছিল না, কাপড় পরার টাকা ছিল না, এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগল চড়াতো, এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ভালো করে বোঝেন, নবীজি বলছেন না ধনীরা, সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। নবীজি এই কথা বলছেন না হাদিসে। নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। করছে কিনা? কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব? 1 সুদের মধ্য দিয়ে, 2 করাপশন দুর্নীতির মধ্য দিয়ে, 3 অন্যের সম্পদ আত্মসাৎ করার মধ্য দিয়ে। এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে? এরাই যখন 10-20 তলা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না। বুঝতে পারছেন না ওরা? এদের তো কোনো পড়াশোনা নাই, কোনো ব্যক্তিত্ব নাই, কোনো দিনই এলেম নাই, রুচিবোধ নাই, কালচার না, সামাজিক না, এর তো মানে অসামাজিক। এরা যখন এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে, এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে না, গরিব মানুষকে কিছুই মনে করবে না, ও মনে করবে আমি সবকিছু। আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায়, ও মানুষকে মানুষই মনে করে না, মানুষকে মানুষই মনে করে না, যে মনে করে আমি শহরের মালিক। হ্যাঁ, কি একটা অবস্থা মানুষের মধ্যে, যে কি অহংকার, কি আক্ষ অহংকার, এই দালান করার যে অহংকার। এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্পতে ধসাই দিবেন না? দেখেন নাই কয়দিন আগে কি হবে? গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আছে, গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে, তারপরের দিন বসে আছে, কিচ্ছু নাই। আল্লাহ পাক এই পাপগুলো দেখে সবর করেছেন, ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরে একসময় যখন আল্লাহ পাকের আযাব চলে আসছে একবারে সব সময় উৎপাদিত। আমরা তো কারো দুঃখে খুশি না, বরং এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা। সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছি আমাদের সবার জন্য এটা শিক্ষা। এই পাপগুলোতে আমরা লিপ্ত হই, আল্লাহ পাক ছাড় দিলেও ছাড়বেন না। আল্লাহ পাক ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না। মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা, গরিব মানুষকে মানুষই মনে করে না, খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না, রিক্সাওয়ালা যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চা বিক্রি করে, পানের দোকান করে, হালাল খায়, কৃষক, এই মানুষগুলোকে এখন বড় লোকের মানুষই মনে করে না। আর জাকাত তো দেয়ই না, জাকাত তো তার উপরে ছিল ফরজ, ওই জাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে। উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে পুটে খাওয়া দেয় সেই বুঝ। এবার দিলেও যে কত শর্ত, বাপরে বাপ। তো কিছুটা মনের কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি, যে আসলে আপনি যখন কোরআন এবং সুন্নাহর জ্ঞানী হবেন না, তখন অন্যকে সম্মান দিতে পারবেন না। আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক, অমুক অমুকের সেবক, আসলে সেবা সত্যিকার অর্থে করছি? আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, এই হাদিসটা একটু শোনেন তারপর সামনে যাই। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, শোনো, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কেউ পরিবারের দায়িত্বশীল, কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ তোমার চাকরি প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ সামাজিক দায়িত্বে আছো, কেউ প্রশাসনে, কেউ পররাষ্ট্র ইত্যাদি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই?
সবার আগে আমি দেখি আমি আমার উপর দায়িত্বশীল না? মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন, যারা দায়ী ইলাল্লাহ, আলেম ওলামা, যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন, জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন, তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস। তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি? কোরআন এবং সুন্নাহ। এই জ্ঞানটাকে সত্যটাকে স্পষ্ট করে দেওয়া, এটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেয়া। কতজন মানুষ এই কাজটা করতেছে? কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না, কেউ চাকরি চলে যাবে এই ভয় সত্য কথা বলে না, কেউ আমার এই হবে সেই হবে কত কি চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকায় সময় পার করতেছে। ওয়াজ মাহফিল বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম। সারা দেশে মনে হয় প্রতিদিন 100-200 মাহফিল হয় কি না? কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল, অহেতুক গাল গল্প কেচ্ছা কাহিনী, টাইম নষ্ট করা। হয়তো একজন আয়োজন করেছে, ওদের টার্গেট আমি টাকা কালেকশন করব, আর বক্তা এখানে সুযোগ নেবে কালেকশনে এত % আবার, ঠিক আছে? তারপরে জনগণও আসবে, কেউ আসছে ভিডিও করতে, কেউ সেলফি উঠাইতে, কেউ এইটা কেউ সেটা, ওদিকে চানাচুর খাচ্ছে, ওদিকে মেলা লাগছে, এরকম দেখেন। এক একজন এক এক উদ্দেশ্য। আসলে উদ্দেশ্য কি আমার এখানে? উদ্দেশ্য হবে আমি আল্লাহর দ্বীনের সত্য কথাগুলো কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই বাছাই করে যুগোপযোগী ভাবে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবে। জনগণ কি করবে? অডিয়েন্স, তারা এখানে আসবে একটা নিয়াতে, আমরা কোরআন সুন্নাহ শুনবো, কোরআন সুন্নাহর কথাগুলোকে মেলাবো, যাচাই করব, যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আমি গ্রহণ করবো, যদি বক্তার কথা কোরআন সুন্নাহর সাথে না মেলে আমি নিব না। আমি কেন, যত বড়ই বুজুর্গ বক্তা আসুক না কেন, আলেম আসুক না কেন, কোরআন সুন্নাহর সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায় সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন না। করবেন? কখনো কখনো কেউ অজ্ঞতাবশত এমন কথা বলতে পারে যেটা কোরআন সুন্নাহয় নাই। এটা যদি অজ্ঞতাবশত হয় তাহলে সে জ্ঞান অর্জন করলে আপনাকে শুধরে দিবে ইনশাআল্লাহ। আর যদি কেউ ইচ্ছা করে এগুলো করে তাহলে আপনার উপর দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই করে তার কথা গ্রহণ করা। এই কাজটাই বা কয়জন করে? শ্রোতাদের মধ্যে অনেকে আসছি বক্তাকে একবার দেখবো চলে যাও, কেউ আসছে সেলফি উঠাও, কেউ মোবাইলে ছবি তুলবে, কেউ ভিডিও করবে। প্রতিটা কাজের উদ্দেশ্য কি? আমাদের দ্বীনি কাজের উদ্দেশ্য হবে এই কাজগুলো ওসিলায় পরকালে আল্লাহ নাজাত যেন পাই ইনশাআল্লাহ, এবং দুনিয়াতে আল্লাহ দ্বীন যেন এগিয়ে যায়, উপকৃত হয়। আর রিজিক, টাকা পয়সা, উন্নয়ন সবকিছু আল্লাহ পাকে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ দিবেন না? ইসলামপন্থীদের হাতেই সবচেয়ে বেশি রিজিক থাকবে ইনশাআল্লাহ, ইসলামপন্থীদের হাতেই সবচেয়ে বেশি সচ্ছলতা থাকবে ইনশাআল্লাহ। আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে, যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে, এই সময় যে কোরআন সুন্নাহর আলোকে ইকোনমিক্স ঢেলে সাজাবে সেই পার পাবে, অন্য কেউ পার পাবে না। বিশ্বাস করছেন না? দেখে নিয়ে যাকাত যদি এখনো চালু না হয় তাহলে গরিব মানুষের পেটে এবার লাথি মারা হবে সামনে, দেখে নিয়ে। যাকাত চালু করতে হবে। খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে কামাই করব, যাকাত দিব না, এটা বাদ দিয়ে দেন। যাকাত যে দিবে না সেও বিপদে পড়বে, যাকাত যাকে দেয়া হবে না তারও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে। যাকাত আল্লাহ পাক দিয়েছেন কোরআনের অর্থনীতি মানে যাকাত, কোরআনের অর্থনীতি মানে ব্যবসা, কোরআনের অর্থনীতি মানে সাদাকা, কোরআনের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি। এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পড়ে যায়। কিন্তু এখন আমরা এগুলো সব না হলেও অনেকগুলো অংশ সরিয়ে দিয়ে সুদ চালু করে এটা দিয়ে খাচ্ছি আর কি। সুদের পরিণাম ধ্বংস হবেই হবে, আজ হোক আর কাল হোক সুদ ধ্বংস হবেই হবে। সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস হয়, সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে। মনে রাখবেন, এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে। কোন শ্রেণী? যারা বুর্জোয়া শ্রেণী, যারা পুঁজিবাদী শ্রেণী, যারা ধনিক শ্রেণী, যাদের হাতে সম্পত্তি কুণ্ঠিগত থাকবে, এরা হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াতে। কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে, দেখে নিন কি হয়। সুদের পরিণতি হচ্ছে ধ্বংস, সুদের পরিণতি মানেই ধ্বংস। সুদ যখন চালু হবে তখন আল্লাহ পাক কোরআনে বলছেন, ও যে ব্যক্তি সুদ খেলো সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করলো। একটা বলি তাহলে বুঝবেন, সূরা বাকারায় 279-80 এই আয়াতগুলোর দিকে আছে। 79-80 আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ,
ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর কথা সহজ না? তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, মানে সুদ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কার কথা এটা? আমি বানিয়ে বললাম? আপনার কিতাব, এই কিতাব আপনার বাসায় নাই? আপনি কি এই কিতাবের জন্য জীবন দিতে চান না? যখন এই কিতাবকে কেউ অবমাননা করে, আপনার তো গা জ্বলে, হৃদয় রক্তক্ষরণ হয়। কয়েকদিন আগে যে ওই যে সুইডেন না ডেনমার্ক, হ্যাঁ আমি নামও ভুলে গেছি, ভুলে যাওয়াই ভালো, এগুলো মনে রাখাই খারাপ, কারণ এদেরকে মনে রেখে কি হবে। শুধু প্রথম কথা হচ্ছে যে ওই পশ্চিমা সভ্যতার মধ্যেই যারা বাক স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, আর তাদের বাক স্বাধীনতা মানে হচ্ছে ছেলে ছেলে বিয়ে করতে পারবে, এটা ব্যক্তি স্বাধীনতা। আর বাক স্বাধীনতা মানে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে, ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে, এটা হচ্ছে বাক স্বাধীনতা। আর আল্লাহ পাকের বিধানের বাইরে যা ইচ্ছা তাই করতে পারবে, মদ খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, পর্নোগ্রাফিতে থাকবে, যা ইচ্ছা করবে, এর নাম হলো ব্যক্তি স্বাধীনতা। এটা ওরা বিশ্বাস করে। তো সেখানে কোরআনকে অবমাননা করেছে, কোরআন পুড়িয়ে দিয়েছে, আপনারা দেখেছেন তো, তখন আপনার খারাপ লাগে নাই? একটু খারাপ লাগে নাই ভাই? কষ্ট হয় নাই? যদি সে আপনার ছেলে হতো, আপনি কি করতেন বলেন? আপনার ছেলে যদি কোরআন পুড়িয়ে দিত, কি করতেন? এখন আমাকে বলেন, ওই কোরআনেই আছে সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আর আমি আর আপনি যে মানছি না, এখন আমাদের কি বলেন? সে তো অমুসলিম, কোরআনে কি আছে জানেই না বেচারা। কোরআনের প্রতি অনেক ক্ষোভ, কারণ কোরআন ওদের সমস্ত জাহিলিয়াত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এই জন্য কোরআনকে পুরা দিতে চায় এবং নবীকেও গালিগালাজ করে, তাই না? ইসলামের বিরুদ্ধে দাঁড়া যায়, ইসলামের বিরুদ্ধে ওরা চেষ্টা চালায়, কারণ ওরা জানে না ইসলাম কি, ওরা বোঝে না কোরআন কি, ওরা বোঝে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কেমন আদর্শ, কেমন মানুষ, তিনি যে পুরো বিশ্বের জন্য রহমত, ওরা তো জানেই না, বোঝেই না। আমরা জানি না? এখন আমরা যে জানি, কিন্তু আমরা যে কোরআন পড়তে জানি না। আমরা তো জানি, কিন্তু আমরা তারপরেও যে কোরআন তেলাওয়াত করতে পারি না, জানার পরেও যে কোরআনের অর্থ কোনোদিন পড়ে দেখলাম না। আরে গত বছর তো অর্থ পড়তে বলেছিলাম যে অর্থগুলো একটু পড়ে দেখেন, বাপরে বাপ, যে ধোয়াটা ধুইলো আমাকে, আমি একদম পরিষ্কার হয়ে গেছি, এমন ধোয়া ধুইতেছে। কোরআনের অর্থ পড়ার দরকার নাই। আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না? কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না, এই কথা বলেছিলাম না? বলেছিলাম যে কোরআন তেলাওয়াত শুধু তেলাওয়াত করে গেলে আপনি ভিতরের হক আদায় করতে পারবেন না, কোনটা বলেছে? আর কোরআনে আপনি সূরা ফাতিহা পড়লেন, কিন্তু সূরা ফাতিহার অর্থ আপনি বুঝলেন না। আপনি কি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যা বলেছেন তা কি বুঝতে পারলেন? এই যে আয়াত একটা তেলাওয়াত করলাম, আপনি পড়তে পারলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আপনি কি কিছু বুঝলেন? তেলাওয়াত তো করলেন, প্রত্যেক হরফে 10 নেকি হলো, আপনার আমলনামায় প্রত্যেক হরফে 10 নেকি হলো, ঠিক আছে, বুঝলাম, মানলাম, কিন্তু এই আয়াত যে আপনি বুঝতে পারলেন না, এটা এখন আমি যদি বলে দেই আয়াতের অর্থটা এমন, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো, এবার কি কিছু বুঝতে পারলেন? বুঝতে পারেন নাই? তাহলে অর্থের দরকার নাই ভাই। আর কত সহজ করে বলবো বলেন তো ভাই, আর কত সহজ করে বোঝা? আমি যে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না, অর্থটা পড়ে দেখছি না, নবীর হাদিসগুলো পড়ছি না, কোরআন রেগুলার একটু তেলাওয়াত পড়ি না, কোরআনের একটু দাওয়াত মানুষকে দেই না, কোরআনের কাজে সাহায্য করছি না, এগুলো কি আমার অপরাধ হচ্ছে না? কে বড় অপরাধী তাহলে, তারা না আমরা? বলেন এবার কি ওয়াদাটা করতে পারি? প্রথম ওয়াদা করেছেন দরুদ করবেন সকালে সন্ধ্যায় 10 বার করে, মনে আছে তো নাকি ভুলে গেছেন? আমাদের মেমোরি তো এখন মাছের মতো, অ্যাকুরিয়ামে মাছ আছে না, ওই মাছের মেমোরি ওখানে ঘোরে কেন সারাদিন জানেন? কারণ ওর মেমোরি শর্ট টাইম মেমোরি লস, মানে ওর মেমোরি এত নিচু স্কেলের, ও মনে করে যে এটা হচ্ছে অনেক বড় সমুদ্র, ও কোথায় গেল ভুলে গেল, এই যেখান থেকে এই পর্যন্ত গিয়েছে ও ভুলে গেছে কোথেকে ওটা আসছে, মেমোরি লস। আমাদের কেন জানি আমাদের জাতিটা এরকম হয়ে গেছে, আল্লাহ মাফ করো। একটা ইস্যু আসে, ওইটা নিয়ে একদম মাতামাতি লাফালাফি,
চলে গেলে ওটা ভুলে যাবে, নতুন ইস্যু, এমনটা হয় না? আচ্ছা, তো আপনারা ওই রকম হবেন না অন্তত পক্ষে, আল্লাহ পাক তৌফিক দান করুন। যাই হোক, এই শবে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার আরশের কাছাকাছি নিয়ে আল্লাহ পাক যে কথাবার্তা বলেছেন, আল্লাহ পাকের সাথে তিনি যে কথা বলেছেন, আল্লাহর নূর দেখেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা হাদিয়া তোহফা দিয়েছেন। কয়টা ভাই? গৌরের সাথে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। 3টা হাদিয়া দিয়েছেন। এক, আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এই 50 ওয়াক্ত নিয়ে তিনি আসছিলেন। আস্তে আস্তে পঞ্চম আসমানে দেখা হয়েছে নবী মুসা আলাইহিস সালামের সাথে। কোন নবী? মুসা আলাইহিস সালাম নাম তো জানেন। কোরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছে এটা জানেন তো? হয়তো অনেকে জানতেন না। কোরআনে কিন্তু সবচেয়ে বেশি আমাদের নবীর নাম আসে। কোরআনে সবচেয়ে বেশি এসেছে নবী মুসা আলাইহিস সালামের নাম, প্রায় 137 জায়গায়। কত জায়গায়? আরো কম বেশি হতে পারে, এটা আমাদের ছোট্ট গবেষণা, আল্লাহু আ'লাম বিসওয়াব। তো কারণ কোরআন খুললেই দেখবেন মুসা আর ফেরাউন আছে না? মুসা আলাইহিস সালাম পঞ্চম আসমানে আমাদের নবীকে বলছেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত করতে পারবে না, আপনি কমিয়ে নিয়ে আসেন। আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেয়া হয়েছিল, পড়তে পারে নাই। আচ্ছা, আর যারা বলে আমরা নাসারা বা খ্রিস্টান, এরাও সত্যিকারের খ্রিস্টান নয়। সত্যিকারের খ্রিস্টানরা কখনো 3 খোদায় বিশ্বাস করতো না। তারা বিশ্বাস করতো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আল্লাহ পাকের কোনো সন্তান নেই। তারা বিশ্বাস করতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নয়। সত্যিকারের খ্রিস্টান ছিল বাদশা নাজাশী। কি নাম শুনেন নাই মনে? বাদশা নাজাশী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন একজন খ্রিস্টান শাসক যার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। মুসলমানরা একসময় সেই রাজ্যে আশ্রয় নিয়েছিল এই মুশরিকদের অত্যাচার থেকে বাঁচার জন্য। এই বাদশা নাজাশী মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল, তাদের ভরণ পোষণ দেখাশোনা সবকিছু করেছিল। এই বাদশা নাজাশী যখন মারা যায়, আমাদের নবী নিজে তার গায়ে বানা জানাজার নামাজ করেছে। তারা ছিল প্রকৃত খ্রিস্টান, যার সামনে জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন। সূরা মারিয়ামের তেলাওয়াত শুনেই তিনি চোখ দিয়ে দরদর করে কান্না শুরু করেছেন। তো মনে রাখবেন, এখনকার ইউরোপিয়ান জিউসরা কিন্তু প্রকৃত বনু ইসরাইল নয়, এটা মাথায় রাখবেন। তারপরে সামনে যান। তো মুসা আলাইহিস সালাম কমাতে চাপ দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছে 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, এই করতে 5 ওয়াক্ত নামাজ হলো। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার মুসা আলাইহিস সালাম বলছেন আরো কমায় নিয়ে আসেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আপনি আরো কমিয়ে নিয়ে আসেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার রবের কাছে এই আরজি পেশ করতে লজ্জা বোধ করছি। কি বোধ করছি? লজ্জা বোধ করছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজই ফরজ করলাম, এই হাদিয়া দিলাম, কিন্তু তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের নেকি দেওয়া হবে। আর কিছু চাই ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ পড়ছি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলে দিলেন তোমার উম্মতের কোনো ব্যক্তি যে কোনো ভালো কাজ করুক না কেন, তাকে 10 গুণ বাড়ায় দেওয়া হবে। 1 টাকা দান করেছেন, 10 টাকার নেকি দেওয়া হবে। 1 রাকাত নামাজ পড়লেন, 10 রাকাতের নেকি দেওয়া। একটা সেজদা করলেন, 10টা সেজদার নেকি পাওয়া। একবার সুবহান, একটা পাপের কারণে আল্লাহ পাকের মহামারী নেমে আসে। আল্লাহ পাকের পক্ষ থেকে মহামারী নেমে আসে। সে পাপটার নাম হলো ফাহেশাত, অশ্লীলতা, নোংরামি, ব্যভিচার, পরকে, যে নোংরামি নাই বলে এই পাপগুলোর কারণে আল্লাহর পক্ষ থেকে এমন রোগ ব্যাধির জন্ম হয় যে রোগগুলো আগে বিশ্বের মধ্যে ছিল। এই কথাটা হাদিসের মধ্যে আছে। এই অবৈধ জেনা এবং ব্যভিচার, পরকে, এইসব সম্পর্কের কারণে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আযাব আসে, এমন কিছু রোগ আসে, ব্যাধি আসে, মুসিবত আসে, যা এই দুনিয়াতে আগে কখনো ছিল না। আপনারা কি এইডস এর নাম আজকে থেকে 50-100 বছর আগে শুনেছিলেন? কখনো কেউ শুনেছিল? এখন আশঙ্কাজনক হারে এগুলো বাড়ছে কিনা? কোনো চিকিৎসা আছে এগুলো? তাহলে মনে করছেন এগুলো কি আল্লাহর পক্ষ থেকে আযাব না? আল্লাহর আযাব না এগুলা? আমরা এখন এমন একটা জায়গায় চলে আসছি, আসলে কি বলবো, এখনকার নিউজগুলো এমন যে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে দেখা যায় যে বৈধ সম্পর্ক যেগুলো আছে না, বৈধ সম্পর্ক, মাহরাম,
এই মাহরামদের মধ্যেও অবৈধ যৌন সম্পর্ক চলতেছে না। এগুলো পেপার পত্রিকা আসে, এগুলো দেখা যায়, অনলাইনে ঢুকলে দেখা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে চরিত্র পবিত্র রাখার তৌফিক দান করুন। ভাই, চরিত্র পবিত্র রাখার জন্য একটা আমি পরামর্শ দিই, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন, সেটা সামাজিক কাজও হতে পারে। সমাজ কল্যাণমূলক কাজ করেন না, জনসেবা করেন, মানুষের সেবা করেন, মানুষের কাছে থাকেন, সোশ্যাল ওয়ার্ক করেন। এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক, নন পলিটিক্যাল, নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না, মানুষের কল্যাণে কাজ করেন, ইফতারের প্রজেক্ট করেন সামনে, ঠিক আছে। তারপরে শীতবস্ত্র হয়, তারপরে যে ত্রাণ রিলিফ, মানে মানুষের কল্যাণ, বৃক্ষরোপণের কাজ, তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি, এই টাইপের যে ভালো ভালো কাজ, সমাজ কল্যাণমূলক কাজ, এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলে মনটা বড় হবে ইনশাআল্লাহ। ভালো কাজে ব্যস্ত থাকবেন, আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই। যখন মানুষের কাজ নাই, সারাদিন অলস বসে থাকে, মাথার মধ্যে দুনিয়া শয়তানি ঘোরাফেরা করতে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান করুন এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান, এবং আল্লাহর ওয়াস্তে একটু ওয়াদা করেন, আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত হবেন না। হবেন? সুদের পাপ কি? নিজের মায়ের সাথে কেউ শোনায় নাই ভাই? সুদের পাপের 70টা বা 73টা শাখা আছে, আর সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সবচেয়ে নিচের পাপটা কি জানেন? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা। নাউযুবিল্লাহ। নিজের মাকে কেউ বিয়ে করে? এর চাই তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া, কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয়। আর মেরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মেরাজের কথা বলছিলাম, তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখন জাহান্নামের অনেক আযাব তিনি দেখেছেন। আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান্নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে, আযাব কি এই সেই, এগুলো অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে। মনে রাখবেন, সময় সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আমাদের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে, আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে। আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ, এমন না। সবকিছু আল্লাহর সামনে, সবকিছু সবকিছু। আমরা যেখানে ঘুরি, এই সৌরজগতে আমরা ঘুরছি, এই যে ওয়াজ করছি যখন আমরা, এখনো জমিনটা ঘুরছে, ঘুরছে কিনা? আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে, আসমানে ঘুরছে, ঘুরছে কিনা? আমরা কি টের পাচ্ছি? টের পাচ্ছি না। সূর্য উঠছে, আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো, ডুবলো, একটা রাত হয়ে গেল। যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন, তাহলে কি হবে জানেন? দিন রাত লম্বা হয়ে যাবে। বুঝেন? এমন আল্লাহ পাক যদি এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে, আল্লাহ যদি গতিটাকে কমায় দেন, আস্তে আস্তে ঘোরে, তাহলে দিন রাত লম্বা হয়ে যাও। বিজ্ঞানীরা বলে, এটা বিজ্ঞানীদের কথা, এটা আমার কথা না, বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাড়ি চুলও নাকি পাকবে না, বয়সও নাকি বাড়বে না। ওটা ওদের থটস, এটা আমাদের থটস না। আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে, মহাকাশে সফর করতে পারে, আলোর বেগের চেয়ে বেশি বেগে, এখনকার সায়েন্সরা বলে, ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে, ভবিষ্যতে যেতে পারে, আলোর বেগে যদি সফর করতে পারে। এটা ওদের কথা, আমরা এইসব আলোচনা যাচ্ছি না। এই বলছি, সময়ের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। বারজাখ বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন। কি নাম? বারজাখ। এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান্নামের যে কিয়ামতের দিন, এর মাঝখানের একটা জায়গা। এখানে ইল্লিন আর সিজ্জিন দুটো স্তর আছে, একটা নাম ইল্লিন, একটা সিজ্জিন। এই দুনিয়ার নেককার মানুষ যারা, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন। আর দুনিয়াতে যারা পাপী, পাপাচারী, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক সিজ্জিনে রেখে দেন। এই যে কবরের যে আযাব, যে আমরা একটা কথা বলি, এটা আযাব বলে রুহের আযাব। কিসের আযাব? রুহ। দেহ তো আপনার নাই ওখানে, দেহ আছে? দেহ তো পচে গেছে, গলে গেছে, তাহলে আযাবটা কিসের? রুহে। বুঝাচ্ছি, আমি এই পড়াশোনাটা করেছি ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর বই থেকে। এত গভীর মানে লেখা, মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন 10 বার পড়তে হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন এভাবে। তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র, এটাই প্রকৃত ব্যাখ্যা না, একটা উদাহরণ মাত্র। বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই, অনেকে ভালো স্বপ্ন দেখেন না? ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে, খুব মজা লাগছে না? স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন? মাশাআল্লাহ, ভালো লাগছে, ঘুরছেন, ফিরছেন, খাচ্ছেন। যখন কোনো
খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন, আপনার কিন্তু ভালো লাগে, আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন, এমন হয় না? আল্লাহ পাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন 1 বছর 1.5 বছর 2 বছর, তার মানে 1-2 বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন। বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন, আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল করছেন। তিনি বোঝাচ্ছেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এটা কিন্তু ব্যাখ্যা নয়, জাস্ট একটা বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে। আল্লাহ পাক যখন শহীদদের রূহগুলোকে জান্নাতে রেখে দেন, জান্নাতে তারা এইভাবে রূহগুলো ঘুরতে থাকে, ফল ফলাদি খেতে থাকে, পাখির মধ্যে রূহ দিয়ে দেন, সবুজ পাখি, এই পাখি উঠতে থাকে, তারা ভালো ফিল করতে থাকে। ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব, এটাই জগৎ। আল্লাহ চাইলে করতে পারেন না? একটা ঘুমন্ত মানুষ যদি আল্লাহ করতে পারে, তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না? পারেন। আবার ধরেন একজন মানুষ পাপাচারী, আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন, ভয়ের স্বপ্ন, আটকে উঠছেন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন হয়নি অনেকদিন? আর হবে তো বেশি, কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন, আর হেডফোন কানে দিয়ে ঘুমান, এফএম শুনতে শুনতে ঘুমান, এই কি করতে করতে ঘুমান। ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই, দোয়া কালাম মাসলুম দোয়া কালাম তো নাই, সূরা মুল্ক নাই, সূরা বাকারা শেষের আয়াত নাই, ইত্যাদি নাই, পবিত্রতা নাই, বিছান ছাড়েন না, লাইটস অফ করেন না। আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না। ঘুমানোর কতগুলো সুন্নত জানেন? ঘুমানোরই কত সুন্নত আছে। ইস্তেঞ্জা করতে হয়, ওযু করে আসতে হয়, পারলে মেসওয়াক করে নেয়, বিছান ঝাড়তে হয়, বিসমিল্লাহ বলে লাইট অফ করতে হয়, দরজা খিল দিতে হয়, পাত্র যদি থাকে খাবার পাত্র, পানির পাত্র ঢেকে দিতে হয়, তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের 2-3টা আয়াত, সূরা ফালাক নাস ইখলাস, হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয়। ডান কাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমাতে হয়। কয়জন জানে ঘুমানোর সুন্নত? ঘুমানোর আগে এখন কানে হেডফোন, ব্লুটুথ, হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে। প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যে 9 নম্বর ওয়াদা করেন, জীবনের প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? একদম চেহারা থেকে শুরু হবে, চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে। আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন, আপনি যেখানেই যান নবীর সুন্নাত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক রায়াত করুন, বলি আমি। মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন, খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন, দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন, দেখছেন যে আপনি আগুনে পড়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ, দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি, মানে আপনি কষ্ট পাচ্ছেন। বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না, পারবো? আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন। এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ পাক যদি 5 বছর লম্বা করে দেন, পারবেন কিনা? আল্লাহ পাক পারেন কিনা? 5 বছর ঘুমিয়ে আছেন, আপনি উঠতে পারতেছেন। এখন এটা হয় না, আল্লাহ চাইলে পারেন, সম্ভব কিনা? আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়ায় রাখেন নাই মানুষকে, আছে না দলিল? কোরআনে আছে না? কোন সূরায়? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সূরা কাহফে আছে না? 309 বছর আল্লাহ পাক 9 জন 10 জন ছেলেকে ঘুম পাড়ায় রাখছেন না? রাখছেন। তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আযাবটাকে লম্বা করে দিলেন, কষ্টের এই স্বপ্নটাকে লম্বা করে, তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন। এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আযাব দেন, এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেয়, তাহলে কি তার আযাব পাবে না? অনেক ব্যাখ্যা আছে, যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে। এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতাবান। আল্লাহ পাকের হাতেই সক্ষম, আল্লাহ সব করতে পারেন। যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছি, একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে? যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট, বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন, এই গ্যাস কি কে দিয়ে? অন্য কেউ দিয়েছে? যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন, আমাদের হার্ট পাম্প করছে, জন্মের সময় থেকে পাম্প করছে, এখন পর্যন্ত থামে নাই, একদিন 1 মিনিটের জন্য থেমে গেলেই শেষ। এটা কে চালু করে রেখেছে? যে আল্লাহ এত কিছু করতে পারেন, সেই আল্লাহর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া, এই আযাবগুলো দেখানো এমন কঠিন কিছু? এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে। তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন, তার মধ্যে একই পাপের কারণে 3টা শাস্তি দেখেছেন। কয়টা ভাই? এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ। কি নাম সে পাপের?
একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে। জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। রক্তের নদী কেন? কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ। মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে? কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন্নামাল বাইউ মিসলু রিবা, ব্যবসা সুদ একই জিনিস। এই শয়তানি মাথা থেকে বেরোছে, এই কারণে মাথা ফাটিয়ে দেয়। আর একটা শাস্তি দেখেছেন, তারা পাথর খাচ্ছে, পাথর বড় বড় পাথর খাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন এটাও সুদের কারণে। 3 নাম্বারটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা, এই বাড়ি, আমাদের বাড়ি যেমন উঁচু, বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা, আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে। এই 3টা শাস্তি তিনি দেখেছেন। দেখে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন এই 3টা শাস্তি কি কারণে? 3টার ক্ষেত্রেই জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সুদের কারণে, সুদের কারণে, সুদের কারণে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। 10 নাম্বার নিয়াত, আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হারামের দিকে যাব না ইনশাআল্লাহ। হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। এবং যদি আমি সামর্থ্যবান হই, ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই, ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই, ব্যবসা করতে নিষেধ করেন নাই, ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে, দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছে। সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহুরও ছিল, কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতে এতটুকু ব্যয় করতেন, বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? আপত্তি আছে? একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত নিজেকে এত ছোট মনে হচ্ছে, এই কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম, বলে দিব। চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কিনা, তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে এই যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিঠে, গাধার পিঠে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন। এখন কয়দিন পরে, কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখি, আপনি কি দোয়া করলেন? সম্পদ আরো বাড়া শুরু করেছে। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তখন তিনি বলেছেন আমি, আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতি বেলায় 100 মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। তিনি একাই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন। 30,000 সৈন্য 3 মাস যাবে, যাত্রা বিরতি করবে, খাবে দাবে, তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু। কত বড় ধনী আপনি চিন্তা করেন। উনার মতো ধনী কোন পররাষ্ট্রমন্ত্রী নাই পৃথিবীতে, এখন কোন বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী, এখন কেউই নাই। আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই। তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন, তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায়, হালাল ব্যবসা করেছেন। ব্যবসা করেছেন নাকি না? এই যে আমল, তো নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিবে? তুমি আল্লাহ পাকের যে সম্পদ, রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়ে